7টা কাজ আমাদের করা উচিত। 1 নম্বর, আল্লাহ সুযোগ দিছো, তোমার জন্য তওবা করে আমি ফেরত আসতেছি। আল্লাহ আল্লাহ তুমি আমার আরেকটা চান্স দিছো। আল্লাহ আমি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মরছি কিনা সেটাও তো আমার সুযোগ ছিল না, কারণ ওই সময় তো আমি চিৎকার দিচ্ছি, হায় হায় কি হলো কি হলো। ওই সময় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এটা অনেক ইমানদার যদি বলিষ্ঠ ইমান না থাকে হবে না। আমি তো আজান দিচ্ছিলাম ওই সময়, আল্লাহ আমি তো বুঝছি শেষ হয়ে যাবো, আল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে আশহাদু আল্লা ইল্লাল্লাহ বলতে যেন আমার জীবনটা শেষ হয় আল্লাহ, এই জন্য আমি আজান দিচ্ছিলাম। আল্লাহর কাছে তওবা করেন, ফেরত আসেন। 2 নম্বরে, পরিবার পরিজনকে আল্লাহমুখী করান। ওদের কাছে যাই বসে বলেন, বাবা এই গল্প করে কি লাভ, দুনিয়া সার্চ করে দেখো, এর থেকে কম মাত্রার ভূমিকম্পে দুনিয়া শেষ হয়ে গেছে। রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে মা, রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে বাবা। আল্লাহ দিকে ফেরত আয় বাবা, বল আল্লাহ তোমার উপর আমার উপর ফরজ রাখছিল সালাত, তুমি ফজর না পড়ে তুমি শুয়েছিলে মা, ফজর না পড়ে তুমি জেগে ইয়েতে ছিলে বাবা, শুয়েছিলে বাবা। আল্লাহর কাছে কি নিয়ে আমি হাজির হতাম। বাচ্চাদের জন্য এই নসিহতটা করেন, এটা 2 নম্বর কাজ। আল্লাহ যেহেতু সুযোগ দিছেন। 3 নম্বর, হালতটা ইস্তেগফারে নেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন বেশি বেশি, এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আমাদের মর্যাদাও বাড়বে। 4 নম্বর, প্রত্যেকে এক্সট্রা কিছু দান সাদাকা করেন, এক্সট্রা যার যেখান থেকে যতটুকু আছে এক্সট্রা। আল্লাহ ইউ গিভ মি অ্যানাদার অপরচুনিটি, তুমি আমাকে আরেকটা সুযোগ দান করছো আল্লাহ, এই জন্য আমি তোমার জন্য সাদাকা করলাম। দিয়ে দেন 1000 2000 5000 10000 1 লাখ 2 লাখ 1 কোটি দিয়ে দেন। কি হতো কি হতো, ব্যাংক কে দেখতে যেত, ব্যাংকের ব্যালেন্স আপনার কে দেখতে যেত, এটা একটা মৃত্যু পুরি হয়ে যেত। ওই ব্যাংক দেখার মতো সময় থাকতো না, দাপট দেখার মতো সময় থাকতো না। আল্লাহর জন্য সাদাকা, রাজি আছেন? 5 নম্বর, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাম করেন, টার্গেট করেন, আল্লাহ আজকে দিনে অন্তত পক্ষে 1000 বার আমি আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহ 1000 বার মিনিমাম। আল্লাহ দিল থেকে ভেবে ভেবে, আল্লাহ কি হতে পারত, তুমি আমারে কি হেফাজত করলে। 6 নম্বরে, আগামীকালকে সুযোগ থাকলে একটা নফল সিয়াম রেখে দেন। আল্লাহ তোমার জন্য আমি একটু রোজা রেখে দিলাম, আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিছো। আল্লাহ প্রত্যেকটা ভূমিকম্পের পরে আফটার শক আছে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ডেঞ্জারাস বিপর্যয় হয়েছে, মূলের থেকে আফটার শক, সেটা কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ সেটার থেকে আমাদেরকে